এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অপত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অপত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। তারপরে আমি বলেছিলাম 51% শেয়ার সরকারের থাকবে, 49% শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিই। 5,000 থেকে 5 লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই, একটা কার্ডে একটা হেডি একটাই শেয়ার কিনতে পারবে। আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি কি দেখেছি, যেমন পেঁয়াজ, আম, লিচু প্রচুর তৈরি হয়। আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম। আমরা মাজা ম্যাঙ্গো অন্য অন্য কোম্পানির জ্যাম ঝিলি খাচ্ছি। আমরা যদি বিশ্ব বাংলা, এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোগো দিই, বিশ্ব বাংলা লোগো দিই, জ্যাম জেলি মুর্শিদাবাদে তৈরি হোক, তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক। এখান থেকে তৈরি হবে, এই প্রোডাক্টটা সার্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এখানেই তো এমপ্লয় জেনারেট হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, সরকারের কাছে টাকা নেই, 51% শেয়ার সরকার দেবে, 49% আমি আপনি দেবো, মুর্শিদাবাদের মানুষ দেবো। দেখলে দেখা যাবে মুর্শিদাবাদের ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড, তারও একটা 5,000 টাকা শেয়ার থাকবে। তাহলে নাইট গার্ডও ঠিক তার মতো ডিউটি করবে, ফাঁকিবাজি করবে না, জানবে বিজনেসটা একটু বাড়লে, লাভ হলে ওই ওনার শেয়ারের সে লাভ্যাংশটা তিনি পাবেন। এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে, মুর্শিদাবাদে এমপ্লয় জেনারেট হবে, এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে। এই ধরনের অনেক জায়গা আছে। এক কথা, ইন্ডাস্ট্রি তৈরি করলে, ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে হবে এরকম নয়। বাংলাতে যে রিসোর্সগুলো আছে, বাংলাতে যেগুলো উৎপাদিত ফসলগুলো আছে, সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন। সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয়, আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায়। দুবাই প্রচুর, সাউথ আপনার মিডল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায়, কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন। সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে, সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে। একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল, কেন রাজধানী ছিল? নিশ্চিতভাবে সেই এখানে পোটেনশিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা। 2021 সালে এটা নয়, এটা মাথায় রাখবে। 2021 সালে আমাদের নতুন দল হয়েছিল, দল সম্পর্কে মানুষ আজকের দিন আছে মানুষ সচেতন, একটু অবজার্ভ করাচ্ছে এই দলটা ফিউচার কি আছে না আছে, সাম্প্রদায়িক রাজনীতি করবে, হ্যাঁ ত্যান কি করতে পারে আগে দেখেছে। এই 4টি বছরে আমরা আমাদের দলের কর্মী থেকে, এদিকে যেমন এদিকে সনদদা আছে, এদিকে রাশেদুল আছে, এদিকে আমাদের হাবিব ভাই আছে, মাইদা, যারা নেতৃত্বরা আছে, অক্লান্ত পরিশ্রমে জাত ধর্মে বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য যে কাজ করেছেন, যে পরিষেবা দিয়েছেন, মানুষ যেভাবে সজাগ করেছেন, বাংলার কোনায় কোনায় মানুষ আজকে আইএসএফ কে চিনে গিয়েছে এবং আশার আলো দেখছে। যে আশার বীজ বপনটা ভাঙড়ের মানুষ করেছিল, 2026 সালে এই বীজ থেকে বৃক্ষে পরিণত করার দায়িত্ব রাজ্যের মানুষই নিয়ে নিয়েছে। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যুক্ত হয়েছে মানুষজন, ভালো যুক্ত হচ্ছে। আমি আমাদের ওটা জেলা সভাপতির দায়িত্বে আমরা তাদের যোগদান করালাম। আগামী দিন আরো মানুষ যুক্ত হবে। আর আমাদের সনদদা, রাশেদুল্লাহ তো হরিয়ার প্রায় জয়েনিং করাচ্ছে, আজকের থেকে বেশি জয়েনিং অন্য সময় করিয়ে দেয়। আমি আবারও বলছি, আমরা ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের স্বপ্ন। কেমন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাই? একজন কৃষকের ছেলে সরকারি শিক্ষা পরিষেবাটা সম্পূর্ণরূপে পাক, এটা চাই। একজন বিড়ি শ্রমিকের ছেলে, সে অসুস্থ হয়েছে, সরকারের প্রতিষ্ঠানে গিয়ে বিনা অর্থ ব্যয় স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফিরুক, এইগুলো আমরা চাই। তো এটা আমরা করে যাব। কেউ ভোট দিয়ে জিতাক, হারাক, শূন্য পাই, 100 সিট পাই, সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে এটাই, মানুষকে আমরা জাগ্রত করব, মানুষকে সজাগ করবো অ্যাকচুয়াল আপনার পাওয়ার কোনটা দরকার আর কোনটা দেওয়া হচ্ছে। আমাদের ডিমান্ড কি? প্রাইমারি স্কুল স্তর থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করা হোক। কেন? আমরা দেখেছি বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে, প্রাইমারি সেক্টর থেকে তাদেরকে, স্তর থেকে তাদেরকে, লেভেল থেকে তাদেরকে কম্পিউটার এডুকেশন দেওয়া হয়। আর আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিকভাবে দুর্বল, যারা সরকারি স্কুলে পড়ি, ক্লাস 5-এ ওঠার পরও সব স্কুলে নেই, অল্প কিছু স্কুলে কম্পিউটার এডুকেশন আছে, সেখান থেকে আমরা পাচ্ছি। ফলে একটা প্রাইভেট স্কুলের ছেলের সাথে সরকারি স্কুলের ছেলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। প্রাইভেট স্কুলের ছেলে কারা পড়ে? যাদের বাবার 2-4 পয়সা আছে, যাদের পড়াতে সামর্থ্য আছে। আর আমাদের যাদের সামর্থ্য নেই, তাহলে কি আমরা পিছিয়ে যাব? এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করবো আমরা। এবার এটা যদি সুযোগ দেয় তাড়াতাড়ি হবে, না সুযোগ দিলে তাকে সে আবার হচ্ছে, সে সরকারকে প্রশ্ন করবে। মন্দির মসজিদ তৈরি করার কাজ ধর্মগুরুদের, ধর্মীয়ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম, তাদের মাসিক গড়াই যাতে বাড়ে,
এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ। এখন পশ্চিমবাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না, কিন্তু 400 কোটি টাকা দিয়ে উপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন, আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক। সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আজকে 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেগুলো খোলার তো দূরের কথা, দার্জিলিংয়ে 25 একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য। মানে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী, কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই, সে পরিমাণ যদিও অল্প, যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক, অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি, আর এটা আমাদের সংবিধান। কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচরণ একটা যেমন পাঠ, সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা অভিক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অপত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। এদিকে বলছে রাজ্য বলছে আমাদের কাছে টাকা নাই, খেলা মেলা করে অপত্রে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, টাকা নাই। তারপরে আমি বলেছিলাম 51% শেয়ার সরকারের থাকবে, 49% শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিই। 5,000 থেকে 5 লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই, একটা কার্ডই, একটা হেডি, একটাই শেয়ার কিনতে পারবে। আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি কি দেখেছি, যেমন পেঁয়াজ, আম, লিচু প্রচুর তৈরি হয়। আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম। আমরা মাজা ম্যাঙ্গো অন্য অন্য কোম্পানির জ্যাম জিলি খাচ্ছি। আমরা যদি বিশ্ব বাংলা, এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোগো দিই, বিশ্ব বাংলা লোগো দিই, জ্যাম জেলি মুর্শিদাবাদে তৈরি হোক, তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক। এখান থেকে তৈরি হবে, এই প্রোডাক্টটা সার্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এখানেই তো এমপ্লয় জেনারেট হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, সরকারের কাছে টাকা নেই, 51% শেয়ার সরকার দেবে, 49% আমি আপনি দেবো, মুর্শিদাবাদের মানুষ দেবো। দেখলে দেখা যাবে মুর্শিদাবাদের ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড, তারও একটা 5,000 টাকা শেয়ার থাকবে। তাহলে নাইট গার্ডও ঠিক তার মতো ডিউটি করবে, ফাঁকিবাজি করবে না, জানবে বিজনেসটা একটু বাড়লে, লাভ হলে ওই ওনার শেয়ারের সে লাভাংশটা তিনি পাবেন। এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে, মুর্শিদাবাদে এমপ্লয় জেনারেট হবে, এবং পরিযায়ী শ্রমিকও যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে। এই ধরনের অনেক জায়গা আছে। এক কথা, ইন্ডাস্ট্রি তৈরি করলে, ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে হবে এরকম নয়। বাংলাতে যে রিসোর্সগুলো আছে, বাংলাতে যেগুলো উৎপাদিত ফসলগুলো আছে, সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন। সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয়, আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায়। দুবাই প্রচুর, সাউথ আপনার মিডল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায়, কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন। সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে, সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে। একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল, কেন রাজধানী ছিল? নিশ্চিতভাবে সেই এখানে পোটেনশিয়ালিটি ছিল বলেই তো, সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা।